জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি দীপজ্যোতি। তোমাদের জন্য আমি সপ্তাহে দুদিন করে ভূগোল থার্ড সেমিস্টার দ্বাদশ শ্রেণীর এমসিকিউ প্রশ্ন তোমাদের সঙ্গে প্র্যাকটিস করাবো উত্তর সহ। ঠিক আছে, আজকে থেকে সেই সিরিজ শুরু হবে একদম পরীক্ষার আগে পর্যন্ত। তোমাদের সঙ্গে আমি সপ্তাহে দুদিন ভূগোলে যে সিলেবাস আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বারা নির্ধারিত থার্ড সেমিস্টারের সিলেবাস ভিত্তিক আমি সম্পূর্ণ এমসিকিউ সলভ এবং আরও প্রশ্নের ব্যাখ্যা তোমাদের সঙ্গে আমি করব সপ্তাহে দুদিন। আজকে তার প্রথম ক্লাস। তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে রেখো। এই রকম প্রত্যেকটা সপ্তাহে দুটো বা তার অধিক প্রশ্ন সমেত উত্তর আলোচনা পাওয়ার জন্য। আজকে তোমাদের ভূগোলের যে প্রথম অধ্যায় আছে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের, সেই অধ্যায়ের নাম হলো ভূগঠন। সেই ভূগঠনে তোমাদের সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে মহীসঞ্চরণ তত্ত্ব। এই মহীসঞ্চরণ তত্ত্বে আমরা পড়েছি যে পৃথিবীর মহাদেশগুলো একত্রে ছিল একটা সময়, এখন সেটা ভেঙে আলাদা আলাদা বর্তমান অবস্থানে রয়েছে। পৃথিবী যখন অবস্থানে ছিল মহাদেশগুলো একত্রে, তখন সেই বড় মহাদেশটার নাম ছিল প্যানজিয়া এবং তার পাশে ছিল একটাই সমুদ্র, তার নাম ছিল প্যানথালাসা। এই যে ভাবনা চিন্তাটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল, মহাদেশগুলো একত্রে ছিল, মহাদেশগুলো সঞ্চরণ হয়েছে, কিন্তু সব থেকে ভালো ব্যাখ্যা দিতে পেরেছিল শেষ পর্যন্ত আলফ্রেড ওয়েগনার। তিনি জলবায়ু নিয়ে গবেষণা করতে করতে এই মহীসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন। সেই চ্যাপ্টার থেকেই আজকে প্রায় 50টার উপরে তোমাদের সঙ্গে এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টারগুলো পড়া হয়ে থাকলে এই এমসিকিউ গুলো সলভ করব আমি। তোমরা নিজের মতো করেও দেখতে পারো কিভাবে প্রশ্ন আসতে পারে। তবে আর দেরি না করে কেমন প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার থেকে দেখে নাও। যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রশ্নগুলো দেখো না কি কি আসতে পারে। প্রায় 58টা প্রশ্ন থাকবে এমসিকিউ, 58টা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলোর সাইডে যেগুলোই আমি স্টার মার্ক করে দেব সেইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই হিসাবে মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো কি কি। প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা হলো, প্রথম প্রশ্নটা একের দাগের প্রশ্ন, কি মহীসঞ্চরণ সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছিল? মহীসঞ্চরণ সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান কে করেন? এর উত্তর হবে যে ফ্রান্সিস বেকন। এর উত্তর হবে ফ্রান্সিস বেকন। দ্বিতীয় প্রশ্ন বলছে, আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ কোন সালে উপস্থিত হয়? 1970 সাল, 1912 সাল, 1922 সাল এবং 1924 সাল। এর উত্তর হবে 1912 সালে। ওয়েগনারের মতে প্রাচীন, 3 দাগের প্রশ্ন দেখো, ওয়েগনারের মতে প্রাচীন দৈত্যাকার মহাদেশটির নাম হলো প্যানজিয়া, প্যানথালাসা, গন্ডোয়াল্যান্ড, লরেসিয়া। প্রাচীন দৈত্যাকার মহাদেশটা যদি নাম বলে তাহলে হবে প্যানজিয়া, আর যদি মহাসাগর হতো তাহলে হতো প্যানথালাসা। এরপরে 4 দাগের প্রশ্ন বলছে যে ওয়েগনারের মতে প্রাচীন বিশালাকার মহাসাগরটি হলো প্যানজিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্যানথালাসা। এর উত্তর হবে প্যানথালাসা। 5 দাগের প্রশ্ন বলছে, কোন ভূতাত্ত্বিক সময়কালে প্যানজিয়ার ভাঙনের সূচনা হয়? প্রশ্ন হলো, কোন ভূতাত্ত্বিক সময়কালে প্যানজিয়া ভাঙনের সূচনা হয়? অপশন এ কার্বনিফেরাস, বি মেসোজোইক, সি ক্যাম্ব্রিয়ান, ডি টার্সিয়ারি। উত্তর হবে মেসোজোইক। মেসোজোইক যুগে প্যানজিয়া ভাঙনের সূচনা হয়। 6 প্রশ্ন বলছে,
যে ভূতাত্ত্বিক যুগে গন্ডোয়াল্যান্ড ও লরেশিয়া বা আঙ্গারল্যান্ড পৃথক দুটি মহাদেশ গঠন করে সেটি কোন যুগে হয়? এ সিলুরিয়ান, বি কার্বনিফেরাস, সি ট্রায়াসিক, ডি ক্রিটেসাস। এর উত্তর হবে কার্বনিফেরাস। 7 নম্বর প্রশ্ন বলছে গন্ডোয়াল্যান্ড ও লরেশিয়ার মধ্যবর্তী অংশের সংকীর্ণ সমুদ্র খাত বা মহীখাতের নাম কি ছিল? গন্ডোয়াল্যান্ডের ও লরেশিয়ার মধ্যবর্তী অংশের সংকীর্ণ সমুদ্র খাত বা মহাখাতের নাম কি ছিল? এর উত্তর এর অপশন আছে এ লোহিত সাগর, ভূমধ্যসাগর, সি অপশন পারস্য উপসাগর, ডি তেথিস সাগর। 7-এর উত্তর হবে ডি তেথিস সাগর। আজ থেকে কত কোটি বছর পূর্বে মহী সঞ্চরণ শুরু হয়েছিল? আজ থেকে কত কোটি বছর পূর্বে মহী সঞ্চরণ শুরু হয়েছিল? 2 কোটি বছর, 7 কোটি বছর, 15 কোটি বছর, 22 কোটি বছর। এর উত্তর হবে 22 কোটি বছর আগে মহী সঞ্চরণ শুরু হয়েছিল। প্যানজিয়া কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করত? প্যানজিয়ার কেন্দ্রে কোন মহাদেশ অবস্থান করত? ইউরেশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এর উত্তর হবে আফ্রিকা। 10 নম্বর প্রশ্ন বলছে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের প্রভাবে দক্ষিণ গোলার্ধের মহাদেশসমূহ যেদিকে সঞ্চারিত হয়েছিল, অপশন এ মেরুর দিকে, অপশন বি নিরক্ষরেখার দিকে, অপশন সি পূর্ব দিকে, অপশন ডি পশ্চিম দিকে। 10-এর উত্তর হবে পূর্ব দিকে। ওয়েগনারের মতে পৃথিবীর কোন অংশ থেকে মহাদেশ সমূহ যাত্রা শুরু করেছিল? 11 নম্বর প্রশ্ন বলছে ওয়েগনারের মতে পৃথিবীর কোন অংশ থেকে মহাদেশ সমূহ যাত্রা শুরু করেছিল? অপশন এ নিরক্ষরেখা, অপশন বি উত্তর মেরু, অপশন সি দক্ষিণ মেরু, অপশন ডি মকরক্রান্তি রেখা। 11 প্রশ্নের উত্তর হবে সি দক্ষিণ মেরু। এরপরে 12 নম্বর প্রশ্ন বলছে ওয়েগনারের মত অনুসারে উত্তর আমেরিকার ক্যালিডোনিয়ান পর্বত ইউরোপের কোন পর্বতকে ছেদ করেছে? 12 নম্বরের প্রশ্নের অপশন আছে এ আল্পস, বি রকি, সি হার্সিনিয়ান, ডি ইউরাল। এর উত্তর হবে সি হার্সিনিয়ান। মধ্য এশিয়ার স্থলভাগ ও উপদ্বীপীয় ভারত পরস্পর কাছাকাছি আসার ফলে যে পর্বতের সৃষ্টি হয়েছে সেটা হলো আল্পস পর্বত, ড্রাকেন্সবার্গ পর্বত, আন্দিজ পর্বত, রকি পর্বত। এর উত্তর হবে আল্পস পর্বত। পার্সিয়ান যুগে গন্ডোয়াল্যান্ডের জলবায়ু কেমন ছিল? পার্সিয়ান যুগের গন্ডোয়াল্যান্ডের জলবায়ু কেমন ছিল? উষ্ণ আর্দ্র, উষ্ণ শুষ্ক, শীতল, উষ্ণ মরু জলবায়ু। এর উত্তর হবে 14 সি শীতল জলবায়ু। 15 দাগের প্রশ্ন বলছে প্যানজিয়ার মধ্যবর্তী অংশ থেকে ভাঙনের দ্বারা উত্তরাংশে গঠিত মহাদেশ হলো লরেশিয়া, গন্ডোয়াল্যান্ড, আফ্রিকা, অস্ট্রেলিয়া। 15 প্রশ্নের উত্তর হবে লরেশিয়া। গ্লসেপটেরিস যে ধরনের জীবাশ্ম সেটি কুমির জাতীয় প্রাণী, গুল্ম জাতীয় উদ্ভিদ, ক্যাঙ্গারু জাতীয়, ফার্ন জাতীয় অপুষ্পক উদ্ভিদ। 16 দাগের প্রশ্নের উত্তর হবে অপশন ডি ফার্ন জাতীয় উদ্ভিদ। 17 প্রশ্ন হলো গ্লসেপটেরিস জীবাশ্ম পাওয়া যায়নি যেখানে? আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, অপশন ডি অস্ট্রেলিয়া। 17 প্রশ্নের উত্তর হবে বি ইউরোপে। মেসোসরাস যে ধরনের জীবাশ্ম? অপশন এ সরীসৃপ জাতীয় প্রাণী জীবাশ্ম, অপশন বি ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম, অপশন সি মস জাতীয় উদ্ভিদের জীবাশ্ম, অপশন ডি ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম। এর উত্তর হবে এ সরীসৃপ জাতীয় প্রাণীর জীবাশ্ম।
প্যানজিয়ার দক্ষিণ অংশটিকে কি বলা হয়? প্যানজিয়ার দক্ষিণ অংশটিকে বলা হয় এ আঙ্গারাল্যান্ড, বি গন্ডোয়াল্যান্ড, সি প্যান্থালাসা, ডি তেথিস সাগর। 19-এর প্রশ্নের উত্তর হবে বি গন্ডোয়াল্যান্ড। অস্ট্রেলিয়ার পূর্ব দিকে সঞ্চারিত হওয়ার ফলে যে মহাসাগরের তৈরি হয়েছে সেটি হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কুমেরু মহাসাগর। এর উত্তর হবে সি ভারত মহাসাগর। 20টা প্রশ্ন আমাদের হলো, এর মধ্যে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা একবার তোমাদের বলে দিই। প্রথম প্রশ্নের উত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 3-এর দাগের যে প্রশ্নটা আছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। 4-এর দাগের প্রশ্ন অবশ্যই মনে রাখবে, 5-এর দাগের প্রশ্ন মনে রাখবে, যেগুলো স্টার্ট দেব সেইগুলো মনে রাখবে ভীষণ জরুরি হিসাবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে। 6-এর দাগের প্রশ্ন, 7-এর দাগের প্রশ্নটা, 8-এর দাগের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, 16, 17, 18, 19, 20। এই 20টা প্রশ্নের মধ্যে এই কটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে 21 নম্বর প্রশ্ন বলছে, ওয়েগনারের মতে যে বল দ্বারা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম দিকে সঞ্চালিত হয়েছিল, ওয়েগনারের মতে এটার উত্তর হবে 21-এর এ পরিচলন স্রোত, বৈষম্যমূলক অভিকর্ষজ বল, জোয়ারি বল, কেন্দ্রাতিক বল। 21-এর প্রশ্নের উত্তর হবে জোয়ারি বল। পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। অপশন এ বি হ্যারি হেস, সি হ্যারল্ড জেফ্রিস, ডি আর্থার হোমস। এর উত্তর হবে অপশন ডি আর্থার হোমস। ওয়েগনারের মতে 23 নম্বর প্রশ্ন, ওয়েগনারের মতে মহাদেশগুলি সঞ্চরণের সময় দক্ষিণ মেরু অঞ্চলে আটকা পড়ে যায়। ওয়েগনারের মতে মহাদেশগুলি সঞ্চরণের সময় দক্ষিণ মেরু অঞ্চল আটকা পড়ে যায় আফ্রিকা, উপকূলীয় ভারত, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া। দক্ষিণ মেরু অঞ্চলে আটকা পড়ে যায় কোনটা, সেটার উত্তর হবে 23-এর প্রশ্নের সি, যেটা বর্তমানে আন্টার্কটিকা আমাদের সব থেকে দক্ষিণে আছে। 24-এর প্রশ্ন বলছে, ওয়েগনারের মতে তেথিস সাগরের অংশ হিসাবে এখন অবশিষ্ট আছে যে জলভাগ, সেটা ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর, ক্যাসপিয়ান সাগর, বৈকাল হ্রদ। অপশন এ 24-এর এ হবে ভূমধ্যসাগর। তেথিস মহাসাগরের অংশ হিসাবে এখনো অবশিষ্ট আছে ভূমধ্যসাগর। 25-এর প্রশ্নের কি বলছে, 25-এর দাগের প্রশ্নের উত্তর বলছে যে উত্তর আমেরিকার অ্যাপালেসিয়ান পার্বত্য অঞ্চলে প্রাপ্ত খনিজ যে খনিজ পদার্থ মহাসঞ্চরণের সপক্ষে প্রমাণ দেয় সেটি ম্যাঙ্গানিজ, লৌহ আকরিক, কয়লা, খনিজ তেল। 25-এর দাগের প্রশ্নের উত্তর হবে কয়লা। যেটি আঙ্গারাল্যান্ডের অংশ ছিল না। 26-এর প্রশ্ন, যেটি আঙ্গারাল্যান্ডের অংশ ছিল না, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া। 26-এর প্রশ্নের উত্তর হবে অস্ট্রেলিয়া। এদের মধ্যে কোনটি মহাসঞ্চরণের সপক্ষে প্রমাণ দেয়? অপশন এ পুরাচৌম্বক মতবাদ, অপশন বি গায়োটের গভীরতা বৃদ্ধি, অপশন সি সামুদ্রিক অবক্ষেপ, অপশন ডি জিগস ফিট। তাহলে কোনটি মহাসঞ্চরণের সপক্ষে প্রমাণ দেয়? 27-এর প্রশ্নের উত্তর হবে অপশন এ পুরাচৌম্বক মতবাদ।
28 প্রশ্ন বলছে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকের সঞ্চালনের ফলে যে মহাসাগরের সৃষ্টি হয়েছে সেটি হলো উত্তর মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। 28 প্রশ্নের উত্তর হবে অপশন ডি, আটলান্টিক মহাসাগর। 29 প্রশ্নের কি বলেছে, ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের পূর্বে দক্ষিণ আমেরিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও আন্টার্কটিকা একত্রিত হয়ে যে ভূখণ্ড গঠন করেছিল সেটি প্যানজিয়া, প্যান্থালাসা, গন্ডোয়াল্যান্ড, আঙ্গারাল্যান্ড। প্রশ্নের উত্তর হবে অপশন সি 29 গন্ডোয়ানাল্যান্ড। ওয়েগনারের মহাসঞ্চরণের জন্য যে প্রয়োজনীয় বলের কথা বলেছেন সেটি হলো পৃথিবীর আবর্তনজনিত বল, জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বল, গুরুমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোত। সবকটি ঠিক। 30 প্রশ্নের উত্তর হবে জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষজ বলের জন্য নাকি মহাসঞ্চরণ হয়েছে। তাহলে এই 10টা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে অবশ্যই 21 প্রশ্ন মনে রাখবে, 22 প্রশ্ন অবশ্যই মনে রাখবে, আন্টার্কটিকার এই প্রশ্নটা 23 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, 28 নম্বর, 29 নম্বর, 30 নম্বর। অর্থাৎ এইখানে যে 10টা প্রশ্ন করলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 31 নম্বর প্রশ্ন কি বলেছে, ওয়েগনারের লেখা বইটির নাম হলো 31 নম্বর প্রশ্ন, এ অপশন হিস্ট্রি অফ ওশেন বেসিন, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন্স, কন্টিনেন্টাল ড্রিপ থিওরি অফ ওয়েগনার, দ্য এভলিউশন অফ কন্টিনেন্টস। ওয়েগনারের বইটি হলো অপশন বি, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন। এই বইটা পরবর্তীকালে ইংরেজিতে পাবলিশ হয়। 32 নম্বর প্রশ্ন বলেছে যে ধরনের সমুদ্রে প্রবাল প্রাচীর গড়ে ওঠে সেটি কোন সমুদ্রে হবে। অপশন এ উষ্ণমণ্ডলের সমুদ্রে, নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্রে, অপশন বি সি শীতল সমুদ্রে, ডি অতি শীতল সমুদ্রে। 32 প্রশ্নের উত্তর হবে অপশন এ উষ্ণমণ্ডলের সমুদ্রে। ওয়েগনারের যে বইটা ছিল 31 নম্বর প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে বলেছে প্লিস্টোসিন যুগে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উপদ্বীপীয় ভারত যে ধরনের জলবায়ু বিরাজ করত, উষ্ণ আর্দ্র, উষ্ণ শুষ্ক, অতি শীতল, শীতল শুষ্ক। 33 প্রশ্নের উত্তর হবে অতি শীতল। 34 নম্বর প্রশ্ন বলেছে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুবিন্দুর স্থানান্তর জানতে সাহায্য করে পুরাজীববিদ্যা, পুরাচৌম্বকত্ব, পুরা জলবায়ুবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা। প্রশ্নের উত্তর হবে অপশন বি পুরাচৌম্বকত্ব তত্ত্ব। 35 নম্বর প্রশ্ন বলেছে ওয়েগনারের মতবাদটির ইংরেজিতে পরিমার্জিত আকারে যে বছর প্রকাশিত হয় সেটি 1910 সাল, 1912 সাল, 1918 সাল, 1922 সাল। 35 নম্বর প্রশ্নের উত্তর হবে 1922 সাল। তারপরে 36 নম্বর প্রশ্ন বলেছে ব্রাজিলের সেন্ট ক্যাথেরিনা পার্বত্যভূমি গঠনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার যে পার্বত্যভূমি গঠনের মিল পাওয়া যায়। অপশন এ কারু পর্বত, অপশন বি হার্সিনিয়ান পর্বত, অপশন সি ক্যালডোনিয়ান পর্বত, অপশন ডি রকি পর্বত। 36 নম্বর প্রশ্নের উত্তর হবে কারু পর্বত। 37 নম্বর প্রশ্ন বলছে প্যানজিয়া শব্দটির অর্থ হলো আদি স্থলভাগ, সমগ্র ভূখণ্ড, বিশালাকার মহাসাগর, সমগ্র জলভাগ। 37 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি সমগ্র ভূখণ্ড। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, 37 নম্বরের প্রশ্ন। এরপরে 38 নম্বরের প্রশ্ন বলছে
আটলান্টিক মহাসাগরের পূর্ব পশ্চিম দিকের মহাদেশগুলিকে একসঙ্গে জোড়া লাগানোর বিষয়টিকে কি বলা হয়? মহাদেশ সংযুক্তিকরণ, মহাদেশ ম্যাচিং, স্থলভাগের উত্তম সংযুক্তি, জিগস ফিট। আটলান্টিক মহাসাগরের পূর্ব পশ্চিম দিকের মহাসাগরগুলিকে একসঙ্গে জোড়া লাগানোর বিষয়টিকে বলা হয় জিগস ফিট। যেমন পোস্টকার্ডকে ছিঁড়ে দিলে আবার পাশাপাশি নিয়ে আসলে লেগে যায়, তেমনি মহাদেশগুলোর দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূল যদি জোড়া লাগানো হয় তখন প্রায় মনে হচ্ছে যে লেগে যায়, এইটাকে বলা হয় জিগস ফিট। 39 প্রশ্ন বলেছে, এদের মধ্যে কোন বিজ্ঞানী মহিষসঞ্চরণের বিপক্ষে বলেছেন? F.B. টেলর, অ্যান্টনিও স্নাইডার, হ্যারল্ড জেফ্রিস, অপশন ডি এডওয়ার্ড সুয়েজ। 39 নম্বর প্রশ্নের উত্তর হবে এডওয়ার্ড সুয়েজ। আর বাকি তিনজন সবাই মহিষসঞ্চরণের সপক্ষেই যুক্তি দিয়েছেন। 40 নম্বর প্রশ্ন বলছে, ওয়েগনারের মতে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের জন্য মহাদেশ সমূহ যেদিকে সঞ্চারিত হয় সেটা হবে পূর্ব দিকে, বি উত্তর দিকে, সি পশ্চিম দিকে, ডি দক্ষিণ দিকে। 40 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি উত্তর দিকে। 41 নম্বর প্রশ্ন বলেছে, নোভাম অর্গানাম গ্রন্থের রচয়িতা হলেন ফ্রান্সিস বেকন, F.B. টেলর, হ্যারল্ড জেফ্রিস, অ্যান্টনিও স্নাইডার। 41 নম্বর প্রশ্নের উত্তর হবে ফ্রান্সিস বেকন। মহিষসঞ্চরণ মতবাদের প্রবক্তা কে ছিলেন? আলফ্রেড ওয়েগনার, চার্লস ডারউইন, জেমস হাটন অ্যান্ড হ্যারি হ্যামন্ড। 42 নম্বর প্রশ্নের উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। এই 38 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। 39 নম্বরের প্রশ্ন, 40 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তারপরে 43 নম্বর প্রশ্নে বলেছে, মহিষসঞ্চরণ মতবাদ অনুযায়ী একসময় সমস্ত মহাদেশ একত্রে কি নামে পরিচিত ছিল? সমস্ত মহাদেশকে একত্রে বলা হতো। 43 নম্বর প্রশ্নের উত্তর যে প্যানজিয়া। ইম্পর্টেন্ট, মনে রাখবে 43 নম্বর প্রশ্নের উত্তর। তারপর 44 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোন প্রমাণটি মহিষসঞ্চরণ মতবাদের সমর্থনে ব্যবহার করা হয়? জীবাশ্ম প্রমাণ, আবহাওয়ার পরিবর্তন, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। 44 নম্বর প্রশ্নের উত্তর হবে জীবাশ্ম প্রমাণ। নিচের কোনটি 45 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মহিষসঞ্চরণের অন্যতম ফল? পর্বত গঠন, নদীর গতির পরিবর্তন, সমুদ্রের সংকোচন, চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন। 45 নম্বর প্রশ্নের উত্তর হবে পর্বত গঠন। 46 নম্বর প্রশ্ন বলেছে, আলফ্রেড ওয়েগনারের মহাদেশগুলির সঞ্চরণ বোঝাতে কোন বৈজ্ঞানিক বিষয়গুলির উপর ভিত্তি করেছিলেন? ভূতাত্ত্বিক গঠন, জীবাশ্ম আবহাওয়া, কেবল আবহাওয়া, বায়ুমণ্ডলীয় চাপ, সমুদ্র স্রোত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, 46 দাগের এ। 46 নম্বর প্রশ্নের উত্তর হবে এ, ভূতাত্ত্বিক গঠন এবং জীবাশ্ম আর আবহাওয়া। 44 নম্বর প্রশ্নও ইম্পর্টেন্ট, মনে রাখবে। 45 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, মনে রাখবে। মহিষসঞ্চরণ মতবাদ পরবর্তীতে কোন বৃহত্তর তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয়? স্থিতিস্থাপকতা তত্ত্ব, প্লেট টেকটনিক তত্ত্ব, অভিকর্ষ তত্ত্ব, আপেক্ষিকতা তত্ত্ব। 47 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি, আপেক্ষিকতা তত্ত্ব। এরপরে 48 নম্বর প্রশ্ন বলেছে, প্যানজিয়া ভাগ হয়ে যায় কোন দুটি মহাদেশীয় ব্লকে বিভক্ত হয়েছিল? প্যানজিয়া ভাগ হয়ে কোন দুটি মহাদেশীয় ব্লকে বিভক্ত হয়েছিল? 48 নম্বর প্রশ্নের উত্তর এর অপশন দিয়েছে ইউরেশিয়া, আফ্রিকা, লরেশিয়া, গন্ডোয়ানা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও ইউরোপ। প্যানজিয়া ভেঙে লরেশিয়া, গন্ডোয়াল্যান্ডে ভাগ হয়ে গেছিল, এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবে।
47 নম্বর প্রশ্নের যে উত্তর বলেছে যে কোন বৃহত্তর তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয়, এটা তোমরা প্লেট টেকটনিক তত্ত্বও হবে, মনে রাখবে। ঠিক আছে, প্লেট টেকটনিক তত্ত্বও হবে, মনে রাখবে। এরপরে মহাসঞ্চরণের ফলে কোন দুটি মহাদেশ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে? ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও আফ্রিকা, উত্তর আমেরিকা ও ইউরোপ। মহাসঞ্চরণের জন্য কোন দুটি মহাদেশ দূরে সরে যাচ্ছে? তোমরা মনে রাখবে 49 নম্বরের প্রশ্নের উত্তর হবে উত্তর আমেরিকা ও ইউরোপ, অর্থাৎ আটলান্টিক মহাসাগর বড় হচ্ছে। 50 নম্বর প্রশ্ন বলেছে আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্ব শুরুতে বিজ্ঞানীদের দ্বারা কোন প্রত্যাখ্যাত হয়েছিল? প্রশ্ন বলেছে আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চরণ তত্ত্বের শুরুতে বিজ্ঞানীদের দ্বারা কেন প্রত্যাখ্যাত হয়েছিল, মানে বিজ্ঞানীরা প্রথম দিকে কেন মানেনি? প্রশ্নের উত্তরের অপশন দিয়েছে পর্যাপ্ত প্রমাণের অভাব, মহাদেশের চলাচলের জন্য গ্রহণযোগ্য ব্যাখ্যার অভাব, এটি কেবল একটি অনুমান ছিল, এটি ভূমিকম্প সৃষ্টির কারণ হিসাবে ব্যাখ্যা করতে পারেনি। প্রশ্নের উত্তর হবে এখানে মহাদেশের চলাচলের জন্য গ্রহণযোগ্য ব্যাখ্যার অভাবে তিনি এই মহাসঞ্চরণ তত্ত্বটা ঠিকঠাক ব্যাখ্যা করতে পারেনি। প্রশ্নের উত্তর তাহলে কি হলো? মহাদেশীয় চলাচলের জন্য যে গ্রহণযোগ্য ব্যাখ্যার প্রয়োজন সেটা ঠিকঠাক বলতে পারেনি। তিনি বলেছিলেন বৈষম্যমূলক অভিকর্ষজ বল এবং জোয়ার ভাটার শক্তির জন্য নাকি মহাদেশগুলো সঞ্চরণ হয়েছে, যেটা আদতে ভুল ছিল। এর পরের প্রশ্ন বলেছে মহাদেশগুলি কিভাবে সঞ্চরণ করে তা পরবর্তীতে কোন শক্তির মাধ্যমে ব্যাখ্যা করা হয়? সৌরশক্তি, ভূ অভ্যন্তরীয় তাপ ও প্রবাহমানতা, সি চৌম্বকীয় শক্তি, ডি বায়ুর চাপ। প্রশ্নের উত্তর হবে ভূ অভ্যন্তরীয় তাপ ও প্রবাহমানতা, অর্থাৎ পরিচলন স্রোত। 52 নম্বর প্রশ্নের উত্তর বলছে মহাসঞ্চরণ মতবাদ কোন বৈজ্ঞানিক ধারণার ভিত্তি স্থাপন করেছিল? আগ্নেয়গিরি তত্ত্ব, প্লেট টেকটনিক তত্ত্ব, আবহাওয়া পরিবর্তন তত্ত্ব, ডি ভূমিকম্পন তত্ত্ব। এই প্রশ্নের উত্তর হবে বি প্লেট টেকটনিক তত্ত্ব। কোন মহাদেশটি বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে সঞ্চরণ করছে? উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা। এই প্রশ্নের উত্তর হবে অস্ট্রেলিয়া। নিচের কোনটি মহাসঞ্চরণের অন্যতম ফল নয়? পর্বত গঠন, ভূমিকম্প সৃষ্টি, মহাসাগরের সংকোচন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। 54 নম্বর প্রশ্নের উত্তর হবে সি মহাসাগরের সংকোচন। মহাসঞ্চরণ মতবাদের সমর্থনে জীবাশ্ম প্রমাণ কোন মহাদেশে পাওয়া গেছে? অপশন এ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা ও ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ড। 55 নম্বর প্রশ্নের অপশন আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা, বি অপশন উত্তর আমেরিকা ইউরোপ, সি অপশন এশিয়া ও অস্ট্রেলিয়া, ডি অপশন আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ড। এই প্রশ্নের উত্তর হবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। মহাসঞ্চরণের ফলে কোন পর্বতমালা তৈরি হয়েছে? আল্পস পর্বতমালা, আন্দিজ পর্বতমালা, হিমালয় পর্বতমালা, সবকটি। এই প্রশ্নের উত্তর হবে সবকটি, অর্থাৎ আন্দিজ, আল্পস, হিমালয় সবকটাই মহাসঞ্চরণের ফলেই তৈরি হয়েছে। 57 নম্বর প্রশ্ন বলেছে মহাসঞ্চরণ কত গতিতে ঘটে? প্রতি বছর কয়েক মিটার হারে, প্রতি বছর কয়েক সেন্টিমিটার হারে, প্রতি বছর কয়েক কিলোমিটার হারে, একদম স্থির থাকে। 57 নম্বর প্রশ্নের উত্তর হবে যে প্রতি বছর কয়েক সেন্টিমিটার হারে নড়াচড়া করে। মহাদেশগুলো নড়াচড়া করে প্রতি বছর কয়েক সেন্টিমিটার হারে। তারপরে 58 নম্বর প্রশ্নে বিবৃতি দিয়েছে দুটো, তার মধ্যে কোনটা সঠিক ব্যাখ্যা বা কোনটা সঠিক সেটা মনে বলতে হবে। প্রশ্ন বলছে সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে বলা হয় প্যানজিয়া। আর 2 নম্বর বিবৃতি বলছে ব্রাজিল উপকূল থেকে 200 মিলিয়ন বছরের
প্রাচীন পাথরের বেল্টের পশ্চিম আফ্রিকার পাথরের সাথে মিল পাওয়া যায়? বিবৃতি 1 এবং 2, এখানে কি হবে? প্রথম অপশন বলছে শুধুমাত্র বিবৃতি 1 সঠিক, শুধুমাত্র বিবৃতি 2 সঠিক। বি অপশনে বলছে দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 এবং বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা, দুটি বিবৃতি সঠিক নয়। তাহলে 58 নম্বর প্রশ্নের উত্তর হবে দুটি বিবৃতি ঠিক আর বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। তাহলে দেখতে পারলে যে মহিসঞ্চারণ তত্ত্ব থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তাহলে এইখানে 50 নম্বরের যে প্রশ্নটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, স্টার্ট দিচ্ছি। তারপরে 51 নম্বর প্রশ্নে, তারপরে 52 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, মনে রাখবে। 54 নম্বরের প্রশ্ন, 55, 56, 57, 58। তবে বোঝা গেল যে প্রশ্নগুলো কেমন আসতে পারে পরীক্ষায়। তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ।